আমি আজকে একটা আর্টিকেল পড়ছিলাম যে বাংলার এক্সিবিটরদের, সিনেমা হলের মালিকদের অবস্থা খুবই খারাপ এবং তারা আশা করে রয়েছে সাউথের ছবির ওপরে। তারা আশা করে রয়েছে ইন্ডিয়ান 2, কালকি 2898 এডি, পুষ্পা 2 এই ছবিগুলোর ওপর। তার কারণ প্রত্যেক বছর যে হারে ব্যবসা হয় এবং গত বছর জওয়ান, পাঠান, গাদার 2, অ্যানিমেল থাকার ফলে ইভেন বাংলা ছবিতেও হয়তো একটা একেন বা একটা ফাটাফাটি, দেবের অনেকগুলো ছবি, যে ছবিগুলোর জন্য ব্যবসা একটা মোটামুটি হয়েছিল, কিন্তু এবছর সেগুড়েও বালি। এবছর হয়তো এটা আমাদের গল্প, সেই ছবিটা একটু ব্যবসা করে দিয়েছে, তবে তারা ভালো বাংলা ছবি, হিন্দি ছবি সেই হারে না আসায়, মূলত ঈদের ব্যবসা না হওয়ায় তারা খুব চিন্তিত, যে কারণে তারা সাউথের ছবির ওপর ডিপেন্ড করে রয়েছে। এবার জুন মাসে পরপর অনেকগুলো বাংলা ছবি আছে এবং এন্ডে কালকি 2898 এডি আছে, যে কারণে তারা জুন মাসের ওপর চেয়ে আছে। জিতের ছবি আছে, সঙ্গে বুম্বাদার ছবি আসছে, তা ওই পার্টিকুলার ডেটটায় তারা অনেক কিছু আশা করে রয়েছে। সুতরাং জিতের ছবি এগিয়ে না প্রসেনজিতের ছবি এগিয়ে, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট এই দুটো ছবি ব্যবসা সফল হোক। জিনিস ভালো করে ভেবে দেখবেন, কতদিন আমাদের এখানে একটা ভালো মেইন স্ট্রিম কমেডি সিনেমা আসেনি। মেইন স্ট্রিম কমেডি ছবি খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আপনি হিন্দির ক্ষেত্রেও দেখুন, সেখানেও কিন্তু এখন প্রিয়দর্শনের মতো ডিরেক্টররা সেরকমভাবে কমেডি ছবি বানায় না, সেটার হারও কিন্তু কমে গেছে এবং বাংলাতে তাহলে আরও কমে গেছে। এবার এই একটা গ্র্যান্ডার নিয়ে, এতজন ভালো ভালো আর্টিস্ট নিয়ে, একটা বড় কাস্ট নিয়ে একটা আউট অ্যান্ড আউট ফ্যামিলি এন্টারটেনার খুব দরকার, কিন্তু তা ফাইনালি সেরকম একটা ছবি হচ্ছে। তো আমি তো চাইবো এই দুটো ছবি ভালো বিজনেস করুক। এই ক্ল্যাশটা নিয়ে এ ভালো করলো না ও ভালো করলো, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট দুটো ছবি ভালো চলুক, এটা আমার কাছে বেশি বড় চাওয়া। এবার আজকের এই ভিডিওতে এই দুটো ছবির নিজের কি প্লাস পয়েন্ট আছে, এই দুটো ছবির মধ্যে কোন ছবি কোন দিক থেকে একে অপরের সাথে এগিয়ে, আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। তা প্রথম যদি কথা বলি হচ্ছে এই অযোগ্য ছবিটার, তো অযোগ্য ছবির প্রথম যেটা প্লাস পয়েন্ট, সবথেকে বড় যেটা এই ছবির ক্ষেত্রে পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বুম্বাদার 50তম ছবি, এবং এটা অলরেডি এরকমভাবে প্রচার পেয়েছে, এরকমভাবে হাইপ। এবং আপনি যদি দেখেন দৃষ্টিকোণ, প্রাক্তন, অলরেডি সেই ছবিগুলোর বক্স অফিস নাম্বার বুঝিয়ে দিয়েছে যে এরা দুজন আবার যখন আসবে অডিয়েন্স পাগলের মতো দেখতে ছুটবে। তারা কিন্তু প্রাক্তনের পরে অনেকগুলো ছবি একসাথে করেনি, একটা দৃষ্টিকোণ করেছে, তারাও কিন্তু খুব বুঝে একসাথে ছবি করেছে। আগের মতো অনেকগুলো ছবি করে যাচ্ছে, পরপর চললো না, ওরকম ছবি কিন্তু করেনি। তো এইবারও অযোগ্য ছবিতে দুজনের একসাথে আসা, এটা অডিয়েন্সকে সিনেমা হলে ডেফিনেটলি টানবে। অপরদিকে যদি আমরা বুমারাংয়ের ক্ষেত্রে দেখি, আমি যেটা বললাম কমেডি সিনেমা, খুব ভালো করে দেখুন, একটা ফাটাফাটি হোক, একটা একেন হোক, এই ছবিগুলো স্মল বাজেট ছবি, যেই ছবিগুলোর থেকে হয়তো অডিয়েন্সের খুব বেশি এক্সপেকটেশান নেই যে বক্স অফিসে কী পারফর্ম করবে, সেই ছবিগুলো খুব ভালো পারফর্ম করে যায়। আপনি যদি একটু ভালো করে স্টাডি করেন, আমাদের এখানকার সিনেমা হলের ওনারদের সাথে কথা বলেন, একটা জিনিস বুঝতে পারবেন, তারা না কিছু জিনিসপত্র বলে, ধরো কোনো ছবি পারফর্ম করলো না ভালো, তারা সেই মেকার্সদেরকে বলে এই ছবিটা কেন চললো না, ছবিটার তো চলার কথা ছিল, কী এলিমেন্টস থাকলে ছবিটা বেটার হতো। এবং যে কথাটা তারা বারংবার বলে সেটা হচ্ছে কমেডি, এবং তারা এটা মনে করে বাঙালি অডিয়েন্স কমেডি ছবি দেখতে খুব পছন্দ করে, ছবির মধ্যে যদি কমেডি থাকে সেটা লাউড হোক, তারা দেখতে খুব ভালোবাসে। এবং আপনি খুব ভালো করে দেখুন, আমাদের এখানে যে ছবিগুলো প্রত্যেক বছর ব্যবসা করে, সেই ছবিগুলোর মধ্যে একটা বড় পরিমাণে কমেডি রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কমেডিগুলো হয়তো ক্রিঞ্জ হয়, ক্লিশে হয়, ব্যাকডেটেড হয়, বাট কমেডি হয়, কারণ ফ্যামিলি অডিয়েন্স হাসতে চায়। এবার বুমারাংয়ের মধ্যে সেই কমেডিটা ভরে রয়েছে। তা এটা বুমারাং ছবির খুব পজিটিভ দিক, যে এই ছবির কমেডিটা যদি অডিয়েন্সের মন মতো হয়ে যায়, এই ছবিটা দেখতে কিন্তু অডিয়েন্সের ভিড় আসতে চলেছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অযোগ্যর পরিচালক কৌশিক গাঙ্গুলি। আপনি কৌশিক গাঙ্গুলির লাস্ট এরকম ধরনের রিলিজগুলো দেখে নিন, তা দৃষ্টিকোণ হোক, তা কাবেরী অন্তর্ধান হোক, সবথেকে বড় উদাহরণ হচ্ছে অর্ধাঙ্গিনী, যে ছবির মধ্যে কোনো সেরকম ফেস ভ্যালুওয়ালা কেউ নেই, তা সত্ত্বেও সেই ছবিটা গত বছরের সবথেকে বড় হিট। কেন? তার কারণ হচ্ছে সে এই জোনটাকে দারুণভাবে ইউটিলাইজ করতে পারে। তার কাবেরী অন্তর্ধানও বিশাল বড় হিট হতো যদি উল্টো দিকে পাঠান না থাকতো, তা সত্ত্বেও সেই ছবিটার ডিসেন্ট ব্যবসা করতে পেরেছে। তো কৌশিক গাঙ্গুলির জোন এটা, এবং আমাদের বাংলা পরিচালকের নামে অডিয়েন্স ছবি দেখতে যায়,
যেসব পরিচালকের ওপর ট্রাস্ট করে তার মধ্যে অন্যতম হচ্ছে কৌশিক গাঙ্গুলি, এবং সে অ্যাটলিস্ট নিজের একটা কোয়ালিটি মেনটেন করে। হাজারখানা ছবি করলেও তার একটা ফেথ আছে তার প্রতি অডিয়েন্সের। আমার মনে হয় সেটা থেকে সে এবারও চুকবে না এবং এই ছবিটাও লোকে দেখতে যাবে। অপরদিকে যদি আমরা বুমারাংয়ের কথা বলি, বুমারাংয়ের পরিচালক সৌভিক কুণ্ডু, তার জন্য যে প্রচুর অডিয়েন্স ছবি দেখতে আসবে এমনটা হওয়ার নয়, কিন্তু যেটা বুমারাংয়ের ক্ষেত্রে ওয়ার্ক করবে, আপনারা দেখুন বল্লভপুরের রূপকথা, সেই ছবিটা একটা নাটক অবলম্বনে, সেই ছবিটার ক্ষেত্রে সেটা খুব বড় করে কাজ করেছে। এই ছবিটাও বুমারাংও কিন্তু একটা প্লে থেকে অ্যাডাপ্ট করা, ফলত এই ছবিটার যে প্লট হবে সেটা ডেফিনেটলি ভালো হবে। এই ছবিটার যে গল্প হবে সেটাকে এখনই ট্রাস্ট করা যায় যে গল্পটা তো ভালো হবে। এবার যদি গল্প ভালো হয়, ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবি দেখতে আসবে, ছবির ওয়ার্ড অফ মাউথ অবশ্যই বেটার হবে। এবং বাচ্চারা খুব একটা সিনেমা হলে যায় না, বুমারাংয়ের মধ্যে একটা চান্স রয়েছে যে বুমারাং ফ্যামিলি অডিয়েন্স বাচ্চাদেরকে নিয়ে দেখতে যেতে পারে। এবার যেহেতু এখানে সুপার হিরোর একটা দিক রয়েছে, যেই কারণে সেটা হওয়ার চান্স রয়েছে, সেটা যে হবেই এর কোনো গ্যারেন্টি নেই, তবে এই সুপার হিরোর একটা অ্যাঙ্গেল এটা কিন্তু এই ছবিটার জন্য একটা অডিয়েন্স আলাদা করে এনে দিতে পারে। এবং অযোগ্যর যে অডিয়েন্স সেটা ম্যাচিওর অডিয়েন্স, যে অডিয়েন্সটা প্রতিনিয়ত সিনেমা হলে যায় তারাই যাবে। আর আরও একটা বিষয় যেটাতে বুমারাংয়ের থেকে অযোগ্য এগিয়ে রয়েছে, এখনই এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে মিউজিক। মিউজিককে কিন্তু বুমারাং যতটা বেটার হওয়ার দরকার ছিল ততটা বেটার হয়নি, এবং অযোগ্য সেখানে যে জোনটাকে ক্যাটার করতো সেটাকে অলরেডি ক্যাটার করে ফেলেছে। জিদ্দার ছবি দেখার জন্য যে অডিয়েন্সটা বারংবার সিনেমা হলে যেতে চায়, আমার মনে হয় যে বুমারাং ছবিটা এটা অবশ্যই একটা মেইন স্ট্রিম ছবি, কিন্তু ছবির মধ্যে যেহেতু কমেডির দিক রয়েছে, যেহেতু এই ছবিটা ফ্যামিলি এন্টারটেইনার এবং ছবিটা এরকম একটা প্লে থেকে অ্যাডাপ্ট করা, এই ছবিটার যে দর্শক হবে সেটা তার প্রিভিয়াস ছবিগুলোর থেকে বেটার হবে। এবং এটার কারণ হচ্ছে ছবির কমেডিটা এই প্লে থেকে অ্যাডাপ্ট করা, এবং এই ছবিটা ওই মারধার বিষয়পত্রগুলো কম রাখে। এবার হয়তো ওই যে একটা অ্যাকশন ফিল্মের যে অডিয়েন্সটা সেটা একদম মাস পকেটে, সেটা একদম সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্স নির্ভরশীল জায়গাতে সেই অডিয়েন্সটাকে খুব বেশি রিফ্লেক্ট করতে দেখা যায় না আমাদের এখানে। এবার এই ছবিটার মধ্যে সেই জিনিসপত্রগুলো খুব একটা নেই। হ্যাঁ, অ্যাকশন আছে খুবই সামান্য, কিন্তু ছবিটা পুরোপুরি একটা কমেডি ফিল্ম। তো আমার কোথাও একটা কি মনে হয় যে এই ছবিটার যে অডিয়েন্সটা সেটা জিদ্দার লাস্ট ছবিগুলোর থেকে বেটার হবে মাল্টিপ্লেক্স চত্বরে, এবং সেখানে সেই অডিয়েন্সটা দেখা যাবে। কিন্তু যদি ইনিশিয়ালি উইকেন্ডে অযোগ্যর সাথে কম্প্যারিজন করি তাহলে অযোগ্যর অডিয়েন্স কিন্তু বুমারাংয়ের থেকে বেটার হবে মাল্টিপ্লেক্স এরিয়াতে। তার কারণ হচ্ছে অযোগ্যর মতো ছবি হচ্ছে শহর কেন্দ্রিক অডিয়েন্সের জন্য, এবং আমরা এখন জানি যে আমাদের সিনেমার ব্যবসা বেশিরভাগই মাল্টিপ্লেক্সে কী বিজনেস হচ্ছে তার উপরে এবং শহর কেন্দ্রিক অডিয়েন্সের ওপর ডিপেন্ড করছে, কারণ তারাই অ্যাটলিস্ট ছবি দেখতে আসছে। যে কারণে ইনিশিয়াল ডেজে হয়তো অযোগ্য এগিয়ে থাকতে পারে। আই হোপ দুটো ছবি ভালো ব্যবসা করবে, আমি চাই দুটো ছবি ভালো ব্যবসা করুক। দুটো ছবিরই এই মুহূর্তে বক্স অফিসে ভালো মতো চলা, দারুণ রান করা খুব ইম্পর্ট্যান্ট। কারণ পরিস্থিতিটা কি এটা আমি ভিডিওর একদম শুরুতে বলেছি। তোমাদের কি অপিনিয়ন জানিও, তোমরা এই বিষয়টাকে কীরকমভাবে দেখছো জানিও। আমি চাই দুটো ছবি বক্স অফিসে সাকসেসের মুখ দেখুক। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।